আজ আমরা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি উত্তরবঙ্গের ভূস্বর্গ পাহাড়ি এক ছোট্ট গ্রাম থেকে, যেখানে একটা ফ্রেমেই ধরা দেবে মাথায় মুকুটের মতো কাঞ্চনজঙ্ঘা, পায়ে নুপুরের মতো তিস্তার ছলাচ্ছল। যেখানে থাকলে সহজ সরল পাহাড়ি মানুষের আতিথেয়তা, তাদের জীবনযাত্রা এবং লোভনীয় সব বাঙালি খাবার উপভোগ করতে পারবেন আপনারা। উত্তরবঙ্গের নতুন এই স্বর্গের নাম দারাগাঁও। দারাগাঁওতে 2 নাইট 3 ডেজের প্ল্যানে থাকবে। কোথায় থাকবেন, কি খাবেন, কি দেখবেন, এই সব কিছু আমরা শেয়ার করব আমাদের এই ভিডিওতে। তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ওই যে দেখো, ওই দূরে দেখা যাচ্ছে, ওটাই আমাদের হোমস্টে, এটিসি তিবেতিয়ান ভিলা হোমস্টে। ফ্রেন্ডস, এখানে চারিদিকে যে গাছ দেখছেন, এখানে বেশিরভাগ গাছই কিন্তু সিংকনা গাছ। কুত্তু কুত্তু দাঁড়াও, কুত্তু দাঁড়াও, কুত্তু দাঁড়াও। এই তো মিত্তি বাচ্চা, মিত্তি বাচ্চা। আগের পর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি কলকাতা থেকে কালিম্পং হয়ে কম খরচে পাহাড়ের এই ছোট্ট গ্রাম দারাগাঁও আসার অভিজ্ঞতা। যদি এখনো না দেখে থাকেন, তাহলে ওপরে দেওয়া আই বটন এবং ডেসক্রিপশন বক্সে থাকা লিংক থেকে দেখে নিতে পারেন। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের দারাগাঁওয়ের হোমস্টেতে। সারাদিন জার্নির পর ক্ষুধার্ত ক্লান্ত শরীরটা চাইলো একটু বিশ্রাম, তাই জমিয়ে লাঞ্চ সেরে আমরা চলে এলাম আমাদের হোমস্টের রুমে। আমরা কিন্তু এই রুমটি বুক করেছি এটিসি তিবেতিয়ান ভিলা হোমস্টে থেকে। তাহলে চলুন রুমটা কেমন আগে দেখে নেওয়া যাক। এখানে রুম হচ্ছে 4টে, এদিকে একটা, এদিকে একটা, আর এইদিকেও একটা রুম আছে। এটা হচ্ছে আমাদের রুম। রুমে ঢুকতেই সব থেকে আগে যেটা চোখে পড়বে, ডাবল বেড আছে। এই একটা বেড আছে, এই একটা বেড, আর বেডের মধ্যে এখানে বেডের সাথে আমাদের দিয়েছে একটা করে কম্বল। এইখানেও একটা কম্বল, এইদিকেও একটা বালিশ আছে, দুটো করে বালিশ, এদিকেও আছে, এদিকেও আছে। তোমরা কিন্তু চাইলে এখানে অনায়াসে 4 জন এখানে এসে স্টে করতে পারবে। ও, এখানে তো আমাদের প্রিয় জিনিস, দেখো আয়না, যেটা আমাদের সাজুগুজুর জন্য লাগে। ওয়াশরুমে আছে ওয়েস্টার্ন টয়লেট, বালতি, মগ, কল, বেসিন আছে। বেসিনের পাশে সোপ-টোপ রাখার জন্য জায়গা আছে। আর আছে পাহাড়ে আসলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে গিজার। ওয়াটারের টাইম আছে এখানে, দেখো ওনারা লিখে দিয়েছেন যে গিজার ইউজিং টাইম 7টা থেকে 8টা, মানে সকাল 7টা থেকে সকাল 8টা পর্যন্ত। এখান থেকে কিন্তু বেরোলে একটা ব্যালকনিও আছে। ব্যালকনিটা কিন্তু বিশাল বড়, এখান থেকে ওখান পর্যন্ত পুরো, মানে এখানে দুটো পাশাপাশি রুম আছে, দুটো রুমের সামনেই ব্যালকনিটা পড়বে। আর ব্যালকনি থেকে অসাধারণ অপূর্ব মায়াবী কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে তোমরা বসে উপভোগ করতে। এত ঠান্ডা এখানে, কি বলবো। আমরা একটু আগে লাঞ্চ সারলাম, মানে লাঞ্চ এই কারণে বলছি যে আমাদের স্ন্যাক্সের টাইমে লাঞ্চ করেছি। তো এখন আমাদের লাঞ্চ সেরে উঠতে না উঠতেই এখন 7টা বাজে। আমাদের ওনারা ভেজ পকোড়া আর চা দিয়ে গেছেন। আমি কিন্তু বাড়িতে চা খাই না নর্মালি, কিন্তু এখানে এসে চা খাচ্ছি কারণ এত ঠান্ডা লাগছে, বাইরে প্রচণ্ড শীত, হাওয়া দিচ্ছে রীতিমতো। তো চাটা খেতেই হচ্ছে, চায়ের কাপে চুমুক না দিলে হচ্ছেই না। আমাদের এখন ডিনারের ডাক এসে গেছে, তাই জন্যই আমরা বেরোলাম, নালে প্রচুর ঠান্ডা, বাইরে বেরোনো যাচ্ছে না, মানে হাড় কাঁপানো ঠান্ডা। এতটাও এক্সপেক্ট করিনি যে এতটা বেশি ঠান্ডা হবে, তবে ঠান্ডার জায়গায় এসেছি, এটা উপভোগ করে খুব ভালোই লাগছে। আমরা ডিনারের দিকে যাই। এই যে নিচের দিকে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা কিন্তু কিচেন কাম ডাইনিং এর দিকে যাচ্ছে, আর আমরা থাকছি হচ্ছে এর ঠিক ওপরে। এই দিকে যে রাস্তাটা দেখছেন, এইখানে আমরা থাকছি। আমরা এখন নিচে যাচ্ছি আমরা ডিনারের জন্য।
আয়োজনটাও কিন্তু বেশ ভালো। আমাদের লাঞ্চে ছিল ডিম, এখন একটু পাল্টে গেছে, এখন আছে চিকেন। চিকেনের আইটেম আছে, এটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে একটা সবজি, ডাল আর হচ্ছে রাইস, আর সাথে আছে এক্সট্রা পাওনা পাঁপড়। আমরা এটিসি তিবেতিয়ান ভিলা হোমস্টে দারাগাঁওতে চেকিং করেছি। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা এই চায়ের কাপে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘাকে সামনে থেকে দেখার আনন্দ যেটা কি, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তোমাদের। আমি এখন চাটা খেয়ে নিই, কারণ চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আসলে বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে প্রচণ্ড ঠান্ডা, সবে ঘুম থেকে উঠেছি, উঠেই ওনারা আমাদের চা দিয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, দারাগাঁও থেকে সবাইকে সুপ্রভাত। আমরা এখন চলে এসেছি আমাদের হোমস্টের একদম সামনে একটা ভিউ পয়েন্ট আছে সেই জায়গায়। আর সেই ভিউ পয়েন্টে কিন্তু আমরা এরকম সুন্দর কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে, আমি বুঝতে পারছি না ক্যামেরায় কতটা ভালো দেখাচ্ছে। আমাদের হোমস্টের সামনে থাকা ভিউ পয়েন্ট থেকে সবুজ প্রকৃতি এবং সুন্দরী কাঞ্চনজঙ্ঘার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করার জন্য। সামনে যে ভিউ পয়েন্টটা তোমাদেরকে আমরা দেখালাম, ওই ভিউ পয়েন্ট ঘুরে আমরা চলে এসেছি। আমাদের খুব জোরে খিদে পেয়ে গেছে, আমার তো বিশেষ করে। দেখো ব্রেকফাস্ট নিয়ে সকাল সকাল বসে পড়েছি আমরা। আমি ব্রেকফাস্টে নিয়েছি ম্যাগি, আর ও ব্রেকফাস্টে নিয়েছে রুটি আর সবজি। এখানে রুটিটা কিন্তু একটু অন্য রকম, মানে আমরা যেমন হাত রুটি খাই ওই রুটি আর এই রুটি, মানে আমরা যেমন তন্দুরি খাই ওই টাইপের রুটি। দেখো, তো আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর এখন আমি কথা বলতে পারছি না, আমার খুব জোরে খিদে পেয়ে গেছে। করে তোমাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছি আর এখানে দেখার কি কি আছে। চলো শুরু করা যাক। এখানে চারিদিকে যে গাছ দেখছে তার মধ্যে বেশিরভাগ গাছই কিন্তু সিনকোনা গাছ, আর এই এলাকাটা বিখ্যাত কিন্তু সিনকোনা প্লান্টেশনের জন্য। এই এলাকার বেশিরভাগ মানুষই সিনকোনা প্লান্টেশনের সঙ্গে যুক্ত আছেন। আর এই অঞ্চল থেকে কিছুটা এগিয়ে গেলে সিনকোনা প্রসেসিং ইউনিটও দেখা যায়। আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে, এসো যাওয়া যাক। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. আরে চড়াই উতরাই পেরিয়ে কিছুটা এগিয়ে এসে আমরা পৌঁছে গিয়েছি টাইটানিক ভিউ পয়েন্টের সামনে। এই যে ভিউ পয়েন্টটা তোমরা দেখছো, এই ভিউ পয়েন্টের সামনেই পাহাড়ের মাথায় উঁচু করে দাঁড়িয়ে আছে অনেক ছোট ছোট ঘর, আর তার মাঝখানেই আমাদের আছে আমাদের হোমস্টে, এটিসি তিবেতিয়ান ভিলা হোমস্টে। ওই যে দেখো ওই দূরে দেখা যাচ্ছে, ওটাই আমাদের হোমস্টে, এটিসি তিবেতিয়ান ভিলা হোমস্টে। ওখানেই আমরা আছি। আর এই যে এখান থেকে দেখো পুরো ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই ভিউ পয়েন্ট থেকে। ওইদিকে দূরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়, যদিও এখন মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। এখান থেকে ভিউ পয়েন্টটা দেখো খুব সুন্দরভাবে তোমরা কিন্তু উপভোগ করতে পারবে। তাই এই দারাগাঁওতে আসলে টাইটানিক ভিউ পয়েন্টে অবশ্যই আসবে। এখান থেকে একই ফ্রেমে অপরূপ সুন্দর তিস্তা এবং এই স্থানে 360 ডিগ্রি পাহাড়ি ভিউ দেখতে দেখতে হঠাৎ করেই পেটে খিদেতে ডন মারতে শুরু করলো। তাই আমরা সোজা চলে এলাম লাঞ্চ করতে আমাদের হোমস্টের ডাইনিং রুমে।
আমরা লাঞ্চে এসে গেছি, আর আজকে লাঞ্চে আছে রাইস, ডাল, আর স্পেশালভাবে এটা হচ্ছে মাছ, রুই মাছ। ওনারা জানেন যে বাঙালিরা মাছ খুব পছন্দ করে, তাই জন্যই বোধহয় মাছটা রান্না করেছেন। দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। আর আছে ফুলকপি, আলু, বটবটি দিয়ে একটা তরকারি, আর পাঁপড়, সাথে পেঁয়াজ, লঙ্কা, সমস্ত কিছু ওনারা সাজিয়ে গুছিয়ে টেবিলের মধ্যে আমাদের দিয়েছেন। আমরা শুধু খাচ্ছি। তাহলে চলো খাওয়া যাক। লাঞ্চ সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কাছে পিঠে বেশ কিছু জায়গা দেখার জন্য। আমরা এখন এখান থেকে যাচ্ছি জলসা বাংলোর উদ্দেশ্যে। আমাদের হোমস্টে থেকে কিছু দূর এগিয়ে এসেছি। এখানে কিন্তু সামনে একটা জলসা বাংলো আছে, ব্রিটিশ বাংলো ছিল, সেই জায়গাটায় আমরা যাচ্ছি এখন। আমাদের হোমস্টে থেকে ওই মিনিট 20 হাঁটা আছে, কিন্তু মিনিট 20 মানে পাহাড়িদের, কিন্তু 2 কিলোমিটার পাহাড়িদের। আমাদের কি মিনিট 20 মানে কিন্তু মোটামুটি ওই 40 মিনিটের মতন হবে। তো আমরা এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। দুদিকে এইরকম জঙ্গল, তার মাঝখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে, সেখান দিয়ে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, বেশ থ্রিলিং লাগছে। বন্ধুরা, আমরা কিন্তু জলসাবাংলো যাওয়ার জন্য এই দাদাকে দেখুন, এই দাদা রাস্তা দিয়ে যাচ্ছিলো। আমরা বললাম আমাদেরকে একটু করে ছেড়ে দিতে, ওনাকে আমাকে ছেড়ে দিচ্ছে। তো হেল্প দেখেছেন তো, পাহাড়ে কত রকমের লোকেরা কত হেল্প করে। তাই আমরা ওনার গাড়ি করে যাচ্ছি জলসাবাংলোয়, বেশ অনেকটা দূর পড়লো, তাই আমরা চলে যাচ্ছি। উনি কিন্তু বাঙালি, তাই এই পাহাড়ে এসে বাঙালিদের সঙ্গে দেখা হয়ে গেলে বেশ ভালোই লাগে। সেই জন্য দেখা হচ্ছে কি জলসাবাংলো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আর এনারও কিন্তু হোমস্টে আছে। হোমস্টের নামটা বলুন একবার। চামলি হোমস্টে। চামলি হোমস্টে এখানে আছে। আমরা চলে এসেছি এখন জলসা বাংলো। এটা হচ্ছে জলসা বাংলোর টিকিট কাউন্টার। জলসা বাংলো ঢোকার জন্য প্রবেশ মূল্য কিন্তু জনপ্রতি 25 টাকা করে। আমরা জলসা বাংলোর ভেতরে এখন যাব, তো চলো যাওয়া যাক। অনায়াসেই রাস্তা থেকে হেঁটে যেতে পারবেন, বা বয়স্করা কেউ হলে তারা কিন্তু এখান থেকে হাঁটতে কোনো অসুবিধে হবে না। 3-4 মিনিট হাঁটলেই বাংলোর সামনে পৌঁছে যাবে। তাহলে এসো যাওয়া যাক। জলসা বাংলোর ভেতরে ঢুকলেই চোখে পড়বে খাদের ধার ঘেঁষে থাকা দুটি ট্রি হাউস, যার মধ্যে একটি আন্ডার কনস্ট্রাকশন আর একটি একদম তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু এখানে রাত্রিবাসও করতে পারেন। আর এই ট্রি হাউসগুলোর পাশেই রয়েছে বসার জায়গা, যেখানে বসেই অনেকটা সময় অনায়াসেই কাটিয়ে দিতে পারবেন। এই জায়গাটির চারপাশের ভিউ খুব সুন্দর, এবং বিশেষ করে এটি হলো একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে সুন্দরী তিস্তা ছাড়াও খুব সুন্দর সানসেট দেখতে পাওয়া যায়। বন্ধুরা, সামনে যে জলসা বাংলো দেখতে পাচ্ছেন, এই জলসা বাংলোটা এই যে এখনকার ভেতরে কিন্তু রিপেয়ারের কাজ হচ্ছে, তাই আমি কিছু দেখাতে পারলাম না। জানুয়ারিতে কিন্তু এটা আবার ওপেন হয়ে যাবে, সবাই কিন্তু ভেতরে গিয়ে দেখতে পাবে। আর তার সাথে সাথে একটা হচ্ছে এই যে ট্রি হাউস, এই ট্রি হাউসটা কিন্তু ওনারা বললেন কিন্তু আপাতত কিন্তু খোলা আছে। যদি আপনারা ট্রি হাউসের মধ্যে থাকতে চান, সেক্ষেত্রে গেটের সামনে যে আমি আপনাকে দেখালাম মেল আইডি, সেই মেল আইডিতে যা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, সেই মেল আইডিতে মেল করলে কিন্তু ওনারা রেসপন্স করে দেবেন, এবং আপনারা কি চাইলে কিন্তু এখানে থাকতেও কিন্তু পারেন। আমাদের জলসা বাংলো দেখা হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। জলসা বাংলো থেকে ফেরার পথে দেখলাম অলরেডি অন্ধকার নেমে এসেছে, আর আমাদের হোমস্টেতেও বারবিকিউ এর আয়োজন শুরু হয়ে গেছে। আমরা হাড় কাঁপানো ঠান্ডা থেকে বাঁচতে যুক্ত হয়ে গেলাম। এখানে আলাদা খরচে ক্যাম্পফায়ার এবং বারবিকিউ এর আয়োজন করা হয়ে থাকে। বাইরে বেশ ঠান্ডা থাকার জন্য আমরা তাড়াতাড়ি ডিনার সেরে রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন ভোর ভোর আমাদের গাড়ি আছে এনজিপি যাওয়ার জন্য। আমাদের দারাগাঁও ভিডিওটি এখানেই শেষ।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন স্যামি ব্লগস।